বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী হামের সংক্রমণ কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয় এবং এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে আমাদের দেশে। এই প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নেতৃত্বে সরকার দ্রুত সমন্বিত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে, তা থাকা সত্ত্বেও অত্যন্ত স্বল্পতম সময়ে কিন্তু দেশব্যাপী এই টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সরকার শিশু সুস্বাস্থ্য রক্ষায় দৃঢ় অঙ্গীকারেই কিন্তু ব্যক্ত করেছেন এবং তা প্রতিফলিত হচ্ছে। কিভাবে? আপনারা জানেন যে এই ক্যাম্পেইনটি শুরু হয় গত 5ই এপ্রিল 2026 থেকে 18টি জেলার 30টি উপজেলায় উচ্চ সংক্রমণের যে তথ্য ছিল সেইখানে, এবং 13টি পৌরসভা দিয়ে শুরু হয় এবং পরবর্তীতে 12ই এপ্রিল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনে দ্বিতীয় দফায় শুরু হয় এবং সর্বশেষ 20শে এপ্রিল দেশব্যাপী প্রতিটি এলাকায় কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রমের সাথে সাথে যে নিয়মিত টিকাদান কার্যক্রমটি যেন জোরদার করা হয়েছে ইতিমধ্যে, যাতে ভবিষ্যতে এই ধরনের প্রাদুর্ভাব থেকে যেন প্রতিরোধ করা যায়। আপনারা আমাদের যে একটি সিস্টেম আছে DHIS2, এর তথ্য অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে টার্গেটেড শিশু ছিল 1,80,00,000 শিশুকে টিকা আওতায় আনা, এটির লক্ষ্যমাত্রার অর্জনের আমরা একদম নিকটবর্তী অবস্থান করছি। বিশেষভাবে যেটি আমরা বলতে চাই যে 30টি উপজেলায় এবং পৌরসভায় এটি 5ই এপ্রিল শুরু হয়েছিল, সেখানে কিন্তু সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং আমরা জানি যে হাম রুবেলা টিকা গ্রহণের পরপরই কিন্তু এর অ্যান্টিবায়োটিক তৈরি হয় না, এটি তৈরি হতে কিন্তু 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে এবং সে কারণে আমরা আশাবাদী যে শীঘ্রই আমরা আমাদের যে হামের যে সংক্রমণ, এবং আমরা গত কয়েকদিনে দেখতে পাচ্ছি যে এটি প্রতিদিনের সংক্রমণটি কিছুটা উচ্চ পর্যায়ে রয়েছে, তারপরেও আমরা আশাবাদী যে এটি কমে আসবে। আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের চলমান কর্মসূচিটির যে টার্গেটেড অংশের আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু ইতিমধ্যে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে এর বাইরে কিছু কিছু শিশু কিন্তু রয়ে যাচ্ছে, মানে আনকাভার্ড রয়ে যাচ্ছে। আপনাদের মাধ্যমে আমরা অভিভাবকদের প্রতি, সমাজের সকল শ্রেণীর মানুষদের প্রতি আহ্বান জানাতে চাই, যে শিশু এখনো টিকা পায়নি, এমনকি যারা নিয়মিত ইপিআই এর আওতায় ইতিপূর্বে 2 ডোজ পেয়েছে হামরুবেলাতে, তারাও যেন এই ক্যাম্পেইনের আওতায় টিকাটি গ্রহণ করে। এবং তবেই এই ক্যাম্পেইনের সময় আমরা যেটা লক্ষ্য করছি যে নির্ধারিত বয়সসীমার বাইরেও কিন্তু কাছাকাছি বয়সসীমার অনেকেই এসে টিকা নিতে এসেছেন, তাদেরকেও কিন্তু আমরা যতটুকু সম্ভব আমরা টিকা দিয়ে দিয়েছি। আপনারা জানেন যে হাম নির্মূল এবং সংক্রমণ নিয়ন্ত্রণে আমরা প্রায় 95% শিশুকে টিকার আওতায় ইতিমধ্যে মানে এনে ফেলেছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্যাম্পেইনের জন্য। এবং এই লক্ষ্যে যে অংশটুকু বাকি আছে সেটির জন্য কিন্তু আপনারা জানেন যে একটি RCM পদ্ধতি আছে, র্যাপিড কনভেনিয়েন্ট মনিটরিং। এর মাধ্যমে যারা বঞ্চিত তাদেরকে শনাক্ত করে দ্রুত আমরা আমাদের কাভারেজের মধ্যে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।